তো এখানে ব্যাপার হচ্ছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো এই যে পার্টিকুলারলি যে কোশ্চেন পেপারটা দেখা যাচ্ছে এখানে দেখো ভালোভাবে, যদি সার্কিট্রিটা দেখো বা পুরো যদি নিউমেরিক্যালস গুলো দেখো, তাহলে একটা ব্যাপার বুঝতে পারবে যে প্রতিটাই কিন্তু কনসেপচুয়াল। ওকে, মানে এখানে থিওরিটিক্যাল যদি দেখা যায় তো সেরকম কিছুই নেই। ধরো এই যে 1 নম্বরের যে কোশ্চেন গুলো সেটাই আগে আমরা দেখছি। তুমি ভালোভাবে দেখো 6 নম্বরের কোশ্চেনটা, 6 নম্বরের কোশ্চেন একটা সার্কিটরি আছে, কাপাল্ড সার্কিটের। তুমি দেখো 7 নম্বরেরটা টু পোর্ট নেটওয়ার্ক থেকে এসছে, ঠিক আছে, টু পোর্ট ওয়াই প্যারামিটারের অঙ্ক। তুমি 8 নম্বরের অঙ্কটা দেখো, 8 নম্বরেরটাও নিউমেরিক্যাল বেসড। এবার কথা হচ্ছে যে যে কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছে না পরীক্ষাতে, ধরো, তো তাহলে তো তার প্রবলেম। আমি কথা বলছি ম্যাক আউট, মানে এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো ম্যাক আউট সেকেন্ড ইয়ারের যারা ইসি বা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছো তাদের জন্য, ঠিক আছে, তাদের জন্য এই লাইভ সেশনটা ইম্পর্টেন্ট হবে। তার কারণ হচ্ছে যে এই দুটো ব্রাঞ্চেই যথেষ্ট ডিফিকাল্ট সাবজেক্ট আছে, সার্কিট থিওরি আছে, নেটওয়ার্ক থিওরি আছে, সিগন্যাল সিস্টেম আছে। মানে বেশ, আই থিঙ্ক মেকানিক্যালের সাবজেক্টগুলো তো একটু লেন্দি টাইপের, কিন্তু ইসি ইলেকট্রিক্যালের সাবজেক্টগুলো এরকম না যেটা যদি মানে প্রিপারেশন করে না গেছো বা পড়াশোনা বা কনসেপ্ট ক্লিয়ার করে না গেছো তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য পাস করা। তো এটা পুরোপুরি পেপার, এটাকে যদি ওভারঅল আমরা রেট করি না যে কিরকম আছে বা পেপারটা কিরকম ইজি না ডিফিকাল্ট, তাহলে একটা জিনিস বলতে হবে যে শর্ট কোশ্চেনটাই যদি তোমরা দেখো যে ওয়াই ক্যালকুলেটিং RTH in Thevenin's theorem and Norton's equivalent, what the condition of the following is necessary: only current sources are made dead, only voltage sources are made dead, all voltage and current sources are made dead, all independent sources are made dead। তো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ফ্রেমিং হয়েছে এটা, মানে আই থিঙ্ক একদম লেটেস্ট পেপারই নিয়েছি আমরা। তো লেটেস্ট পেপারটা যদি এতটা ডিফিকাল্ট হচ্ছে তাহলে এক্সপেকটেশন করতে পারো তোমরা, মানে থেভেনিনস থিওরেম বা নর্টনস থিওরেমের যখন ইকুইভ্যালেন্ট হয় কি হয় আমরা জানি, যেটা যদি ধরো একটা সার্কিটরি হয়, সাপোজ এটা একটা ভোল্টেজ সোর্স ধরলাম আমি, ধরো এটা একটা ভোল্টেজ সোর্স ধরা হলো। থেভেনিনস থিওরেম মানে কি? থেভেনিনস থিওরেম মানে ভোল্টেজ সোর্স থাকবে একটা, আর তার সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স থাকবে যেটাকে আমরা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে থাকি, আর তার সাথে RL থাকবে, ঠিক আছে, এটাকে RL বলা হয়, আর এটাকে আমরা RTH বলতে পারি। RL বা এটাকে RTH বলা যেতে পারে, আর এটাকে VTH বলছি আমরা। তো এটা হয়ে গেল থেভেনিনসের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে যদি আমরা নর্টনসের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি, নর্টনসের কি হয়, এখানে কারেন্ট সোর্স থাকে, এর সাথে এর প্যারালালে রেজিস্ট্যান্স পেয়ে যাবে তোমরা, এর প্যারালালে রেজিস্ট্যান্স, আর এখানে থাকে কি আই আই তোমাদের আই নয়, সরি, RN থাকে, তাই তো, RN থাকে, এটা RN থাকছে, এটা হয়ে যাচ্ছে তোমাদের এটা RL, এটা RN, আর এটা হয়ে গেল IN। ওকে, তাহলে এটা হয়ে গেল নর্টন ইকুইভ্যালেন্ট, আর উপরেরটা হয়ে গেল কি থেভেনিন ইকুইভ্যালেন্ট। তো এবার দুটো ব্যাপারই হচ্ছে কি তোমাদের জন্য মানে ইম্পর্টেন্ট। তো পরীক্ষাতে এরকম ধরনের যদি কোশ্চেন ফ্রেমিং হয় তাহলে ইটস নট ইজিয়ার, ঠিক আছে, এই মানে এই ধরনের কোশ্চেন ফ্রেমিংকে কোনোদিনও ইজি বলা যায় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, আওয়াজ প্রপারলি অডিবল কিনা একটু সবাই কনফার্ম করবে, ঠিক আছে। আমি চ্যাট সেকশনটা একটু দেখে নিচ্ছি কে কি চ্যাটে লিখছে। জাস্ট একবার বলবে সবাই যে প্রপারলি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে কিনা বা কন্টিনিউ করতে পারি কিনা আমি, ঠিক আছে, কন্টিনিউ করতে পারি কিনা জাস্ট একবার বলবে সবাই। ওকে, কন্টিনিউ করতে পারি কিনা একবার জাস্ট বলবে এভরিওয়ান, প্লিজ কমেন্ট। কি এই ধরনের সেশন প্রতিটা সাবজেক্টের জন্যই আনাটা কি তোমাদের জন্য হেল্পফুল হবে, ইয়েস অর নো? আনাটা কি ওকে, ইয়েস ভিজিবল, ইয়েস প্লিজ কন্টিনিউ। তো এই ধরনের পেপার যদি তোমরা দেখো, ধরো এটা আমি একটা তোমাদের দেখালাম সার্কিট থিওরি, ঠিক আছে, সার্কিট থিওরির পরের পেজটাতে আমরা চলে যাচ্ছি, চলো দেখো এখানে কি কি এক্সপ্লেন দ্য কন্ডিশন অফ সিমেট্রি ফর জেড প্যারামিটার। সব থেকে ব্যাপার হচ্ছে যে টু পোর্ট নেটওয়ার্কে যে জায়গাটা আছে না, টু পোর্ট নেটওয়ার্কে যে জায়গাটা আছে সেখানে কোন প্যারামিটার থেকে কোশ্চেন দেবে এটা বলাটা খুব বেশি মানে একদম মানে আনপ্রেডিক্টেবল যাকে বলে। কারণ তুমি ট্রেন্ড দেখে পরে এটা অ্যানালিসিস করতে পারবে না। আমি তোমাকে বলছি, তোমার সামনে আমি যদি অর্গানাইজার খুলে দিই এখনই, আর অর্গানাইজার দেখে পর বলি না যে লাস্ট 2 বছরে 3 বছরে 4 বছরে এত এত কোশ্চেন এসছে, তুমি তাহলে এটা করে চলে যাও, পরীক্ষাতে তুমি কমন পাবে না, আমি তোমাকে 200% গ্যারেন্টি দিয়ে এখনই বলে দিচ্ছি। কারণ আমরা না ম্যাকআউটের প্রতিটা কোশ্চেন পেপার অ্যানালিসিস করি। বা তুমি বলবো দাদা কিভাবে অ্যানালিসিস করো, কি অ্যানালিসিস করো একটু দেখাও দাদা, ঠিক আছে দেখো দেখাচ্ছি। এটা কোন সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটার নাম কি ছিল, দেখো এই সাবজেক্টটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল কি, ইলেকট্রিক্যাল সার্কিট থিওরি, তাই তো, সার্কিট থিওরি, ঠিক আছে, সার্কিট থিওরি মানে এইটা। দেখো মোস্ট রিপিটেটিভ তো এই যে সার্কিট থিওরি কোন কোন পার্ট থেকে বেশি কোশ্চেন আছে এটা তোমরা দেখতে পাচ্ছ। ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্মারের সব ফর্মুলাস থেকে কোশ্চেন কিন্তু আসে না। ল্যাপ্লাস ট্রান্সফর্মারের এই যে জায়গাগুলো আছে এখান থেকে তুমি বেশি কোশ্চেন দেখতে পাবে, প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেনই তুমি দেখবে। এবার হ্যাঁ, হতোটা কি একটা এখানে মজার ব্যাপার আমি তোমাদের বলতে চাই, যে আজ থেকে 3-4 বছর আগেকার যখন কোশ্চেন পেপার হতো না, মানে ওই 2019-2020 মানে কোভিড এর আগে, তখন কি হতো না যে কোশ্চেনগুলো আসতো সেগুলো খুব লেন্দি আসতো। কিন্তু এখনকার পেপার তুমি যদি দেখো, এখনকার পেপার লেন্দি আসে না, এখনকার পেপার সেই সেন্স দিয়ে দেখতে গেলে ইজি
ইজি, বাট কি, বাট হচ্ছে আনএক্সপেক্টেড। কি বললাম ভালোভাবে বোঝার চেষ্টা করো। আজ থেকে 3-4 বছর আগেকার যে পেপার, সেই পেপার লেন্দি হতো কোশ্চেন্স, কিন্তু রিপিটেটিভ হতো, মানে ওই ধরনের কোশ্চেন বা ওই সেম প্যাটার্নের কোশ্চেন বা ওই পার্টিকুলার কনসেপ্টের কোশ্চেন এর আগে হয়তো 3-4 বার এসছে। তাহলে যে স্টুডেন্টটা পিওয়াইকিউ পড়ে যেত না, তার কাছে কোশ্চেনটা যতই লেন্দি হোক বা যতই ডিফিকাল্ট ফিল হোক, সে কিন্তু পরীক্ষায় করে আসতে পারতো। কিন্তু এখনকার প্রবলেমটা কি হয়ে গেছে, লাস্ট 1-2 বছরে আমরা যদি ট্রেন্ড দেখি, তাহলে সেখানে তুমি দেখতে পাবে যে কোশ্চেন না ডিরেক্ট আসছে, মানে ডিরেক্ট মানে অত বেশি ঘুরিয়ে পেয়েছি কিছু না বা লেন্দি নয়, ডিরেক্ট একটা কনসেপ্টের উপর উঠিয়ে পর কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেটা থিওরি হোক বা নিউমেরিক্যাল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওটা রিপিটেটিভ নয়, মানে এর আগে ওই হয়তো কনসেপ্ট থেকে কোনো কোশ্চেনই আসেনি। তো স্টিল আমরা মানে ওভারঅল যদি দেখো তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের সব জায়গায়, যেমন ইউনিট স্টেপ বা র্যাম্প বা পিরিয়ডিক ফাংশন থেকে কিন্তু কোশ্চেন আসে। এবার তুমি বলবে যে দাদা আমি বুঝতে তো পারলাম দাদা যে হ্যাঁ এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে বা এই পার্টগুলো ইম্পর্টেন্ট, এরপর আরো অনেকগুলো পেজ আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো পেজ আছে, আমরা সব জিনিস এখানে নোট ডাউন করে রেখেছি তোমাদের জন্য, ঠিক আছে, যদি বলো তোমরা তাহলে আমি সবগুলো এক এক করে কিন্তু বলবো বা এক্সপ্লেন করবো যে হ্যাঁ কোথা থেকে বেশি কোশ্চেন দেয় না দেয়। আর আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলছি না যে আমি যে অ্যানালিসিস করে বলে দিচ্ছি বা যেরকম ভাবে সবগুলো এক্সপ্লেন করে বলে দিচ্ছি, পরীক্ষার টাইমে মিলিয়ে নিয়ে যদি কোশ্চেন কমন না এসেছে, তো আমি আবার পাবলিকলি বলছি এই কথাটা, যে পরীক্ষার টাইমে ম্যাচ কিন্তু করবে। একজন লিখেছে হ্যাঁ দাদা আনলে ভালো হয়, ঠিক আছে, একবার দেখে নিচ্ছি কে কি কমেন্ট করছে। 16 দাদা প্লিজ হোয়াট ইজ দ্য ভিডিও, হোয়াট ইজ দ্য দাদা প্লিজ এরকম আরো সেশন চাই। হ্যাঁ ইলেকট্রিক্যালেরই এটা করছি, ইসিরও সেমই করা হবে। ইসিতেও তো নেটওয়ার্ক থিওরি আছে, সার্কিট থিওরি আর নেটওয়ার্ক থিওরি দুটোই অলমোস্ট সেম, ওই কাপল সার্কিটের জায়গাটা একটু আলাদা। ইভেন আমি এটাও দেখেছি যে নেটওয়ার্ক থিওরির অনেক কোশ্চেন সার্কিট থিওরিতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ওই জন্য আমি দুটো সাবজেক্টকে একসাথে মানে এই সেশনটাতে আনলাম। যারা যারা সেশনটা দেখছো বা দেখছিস একটু লাইক করে দে, ঠিক আছে, লাইক কর সেশনটা, তাহলে আমি পরের মানে দেখ আমি চাইলে প্রতিটা সাবজেক্টেরই ডিফারেন্ট ডিফারেন্ট লাইভ সেশন করতে পারি, অনলি অল অফ ইউ সাপোর্ট। তোমরা যদি ইন্টারেস্ট দেখাও, তোরা যদি ইন্টারেস্ট দেখাস, তাহলে আমি প্রতিটা কারণ দেখ আমি সত্যি কথা বলছি, এটা মানে বলতে কোনো প্রবলেম নেই। অনেকে হয়তো এটা পজিটিভ কমেন্ট করে, অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করে, বাট একটা কথা বলছি যে ম্যাকআউটের যারা স্টুডেন্টস আছে তাদের জন্য এত এফর্ট বা এত কিছু ডিটেল অ্যানালিসিস বা এত কিছু সোজা কথা মানে এত কিছু নিয়ে মানে কি বলবো লাইক মানে খুঁটিনাটি জিনিস ঘাটাঘাটি না কেউ করে না, কেউ না, মানে এখানে শুধু বিটেক বিবিএ বিসিএ কোনো জায়গায় কেউ না। ওই হ্যাঁ সবার একটাই সাজেশন, অর্গানাইজার পড়ে নাও, নাহলে আমরা লেকচার্স দিচ্ছি, লেকচার বোঝা নাও। আরে যে স্টুডেন্টটার পড়াশোনা করার অভ্যেস নেই, সে হয়তো 4-5 মাস ধরে পড়েনি, সে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে 75% অ্যাটেন্ডেন্সের জন্য, সে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে সাপোজ কলেজের ল্যাব ম্যানুয়ালস লেখার জন্য, সে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে সিএতে কত মার্কস আসবে তার জন্য, তার টেনশন হচ্ছে যে কলেজের ফিস কিভাবে সে দেবে, কলেজে প্রতিদিন গিয়ে ক্লাস করতে হচ্ছে, কোনো ক্লাস হয়তো তার বোরিং লাগছে, কোনো ক্লাস হয়তো ভালো লাগছে, তারপরও তাকে মানে অ্যাটেন্ডেন্স মেনটেন রাখার জন্য জোর জবরদস্তি ক্লাসে বসে থাকতে হচ্ছে। তো সেই ছেলেটার কাছে মানে 100 ঘন্টার লেকচার মানে বোঝা ইটস নট মানে অ্যাকসেপ্টেড, রাইট। আমি কাউকে মোটিভেট করে বলে দিতেই পারি হ্যাঁ আমি লেকচার দিচ্ছি, আমি এতগুলো ভিডিও দিচ্ছি, তোরা গিয়ে লেকচার দেখে নে। কটা স্টুডেন্ট লেকচার দেখতে পারে? 2জন 3জন 4জন 5জন 10জন। কিন্তু মোস্টলি স্টুডেন্ট সেটাকে অ্যাভয়েড করে, সেটাকে ইগনোর করে, এবং তার ফলে লাস্টে গিয়ে পর দেখা যায় সেই স্টুডেন্ট হয়তো সাপ্লি পাচ্ছে। আমি আবারও বলছি সার্কিট থিওরি বা নেটওয়ার্ক থিওরি যারা আমাদের কোর্সে এনরোল হয়ে আছে না, তাদের জন্য আমরা কিন্তু কোর্সের ভেতরে সার্কিট থিওরি আর নেটওয়ার্ক থিওরি লেকচার আপলোড করব, বা ফার্স্ট ইয়ারের ম্যাথামেটিক্স বা ফিজিক্সেরও আমরা কিন্তু লেকচার আপলোড করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি অলওয়েজ যেটা বলি, যদি কেউ জানতে চাস আমার থেকে যে দাদা আগে লেকচার দেখবো নাকি নোটস পড়বো, মানে তোমার যে স্টাডি মেটেরিয়ালস মেন কন্টেন্ট সেটা পড়বো, তো আমি আবারও বলছি যে আগে স্টাডি মেটেরিয়াল অ্যান্ড কন্টেন্ট পড়বি, তারপর তোরা লেকচার দেখবি। এবার তুমি অনেকে ভাবতে পারে যে দাদা এটা তো উল্টো কথা বলছো তুমি, এরকম তো কেউ বলে না, এরকম তো কেউ করতে বলে না। জাস্ট একবার করে দেখ, তোদের সিনিয়র্স থেকে শুরু করে মানে যারা 1 বছর 2 বছর 3 বছর সিনিয়র্স যারা আছে না, যারা ইভেন এবছর পাস আউট করে কোথাও না কোথাও চাকরিতে জয়েনিং করে নিয়েছে, তাদের কয়েক হাজার স্টুডেন্টসকে কিন্তু আমি গাইড করেছি, এবং তারা ভালো রেজাল্ট পেয়েছে, তারা ভালো ফিডব্যাক দিয়েছে উইথ ডিসেন্ট সিজিপিএ, তারা কিন্তু সবাই ভালোভাবে উইদাউট ব্যাকলগস পাস করেছে। সো প্লিজ লিসন মাই ওয়ার্ডস ভেরি কেয়ারফুলি। তো এটাই গেল ইলেকট্রিক সার্কিট থিওরি ল্যাপ্লাস ট্রান্সফর্মের জায়গা। ল্যাপ্লাস সবাইকে বললাম কাইন্ডলি লাইক করতে, ঠিক আছে, সেশনটা লাইক কর, তাহলে আমি এগোবো, প্রসিড করবো। সেশনটা লাইক কর সবাই, ঠিক আছে, সেশনটা লাইক কর সবাই, এভরিওয়ান ডু লাইক দ্য সেশন, এভরিওয়ান ডু লাইক দ্য সেশন, ওকে। আফটার দ্যাট আই উইল কন্টিনিউ, আমি পরপর কন্টিনিউ করতে থাকবো প্রতিটা টপিক নিয়ে, যে টু পোর্ট নেটওয়ার্কের কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে বা ল্যাপ্লাসের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। যেমন একটা ব্যাপার দেখো সবাই, টু পোর্ট নেটওয়ার্কের আমরা জানি জেড আছে, ওয়াই আছে, এবিসিডি আছে, আর এইচ প্যারামিটার আছে, কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোন কোন জায়গা, এদের ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন। এবার তাহলে কি মানে অনেকের মনে আসতে পারে যে দাদা মানে ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন মানে তুমি কি বলতে চাইছো, মানে ডিরেক্ট এরকম কোশ্চেন দিয়ে দেবে এবিসিডি প্যারামিটার নিয়ে লেখো, এক্সপ্লেন এবিসিডি প্যারামিটারস, না এরকম আসে না। যে কোশ্চেনটা দেবে না সেই কোশ্চেনটা লিখে আসার জন্য যে
নলেজ বা যে কনসেপ্টটা দরকার লাগবে সেটা হচ্ছে এবিসিডি প্যারামিটারের নিজস্ব ক্যালকুলেশন বা এইচ প্যারামিটারের নিজস্ব ক্যালকুলেশন বা জেড বা ওয়াই এর নিজস্ব ক্যালকুলেশন। অনেক সময় এদের ইন্টার কনভার্সন কিন্তু যে মানে ডিটেলগুলো থাকে সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, মানে কিভাবে জেড আর ওয়াই প্যারামিটার একে অপরের সাথে কানেক্টেড। এবার যখন কেউ একজন জেড প্যারামিটার শুধু নিয়ে পড়ছো বা এইচ প্যারামিটার শুধু নিয়ে পড়ছো, চেষ্টা করো যে দুটোর মধ্যে লিঙ্কিংটাও কিন্তু পড়ে পরীক্ষায় দিতে যাওয়ার, ঠিক আছে। আর সেখানে আরেকটা ইম্পর্টেন্ট, রেসিপ্রোসিটি আর সিমেট্রিক কন্ডিশনসগুলো কিন্তু কোশ্চেন্সে মানে ইম্পর্টেন্ট আসে এখান থেকে কোশ্চেন। এবার অনেকে ডাউট আসতে পারে যে দাদা থিওরি পাবো না নিউমেরিক্যাল পাবো। দেখো ব্যাপার হচ্ছে তার জন্য তো মানে কোশ্চেন যদি তোমার টার্গেট থাকে যে দাদা আমার কোশ্চেন কিন্তু একদম কমন চাই যেভাবে হোক, তাহলে তো তোমাকে নাম্বার অফ ভ্যারাইটিস মানে নিউমেরিক্যাল আর নাম্বার অফ ভ্যারাইটিস থিওরি পড়ে যেতে হবে, মানে কোশ্চেন্স পড়ে যেতে হবে, তাছাড়া তো উপায় নেই। এবার তুমি যদি এটা চাইছো যে দাদা আমাকে এমন কোনো কনসেপ্টের নাম বলো বা এমন কোনো টপিকের নাম বলো যেটা পড়লে আমার অটোমেটিকলি সবগুলো কভার হয়ে যাবে, তাহলে আমি কিন্তু সেগুলো এখন বলতে চলেছি। ক্যাসকাড কানেকশন, ক্যাসকাড এবিসিডি প্যারামিটার্সের এই যে জায়গাগুলো সেগুলোই মেনলি ইম্পর্টেন্ট হয়। এবিসিডি প্যারামিটার টু পোর্ট নেটওয়ার্কের যে জায়গাগুলো এগুলো কেউ কিন্তু স্কিপ করবে না, কারণ যথেষ্ট স্কোরিং জায়গা। ওকে, যথেষ্ট স্কোরিং জায়গা, সো কেউ এগুলোকে স্কিপ কিন্তু করো না। বাই দ্য ওয়ে যারা যারা লাইভ সেশন আছো লাইভ সেশনটা লাইক করবে, ঠিক আছে। আমি কন্টিনিউ করছি তাহলে পরপর। আচ্ছা, এরপর আমরা আমরা ইলেকট্রিক সার্কিট থিওরিতে এগোবো, বাট তার আগে এই যে কোশ্চেন পেপারটা আছে কোশ্চেন পেপারটা একটু দেখে নিচ্ছি। এই যে এখানে ফার্স্ট সেকেন্ডের কোশ্চেনটা আছে, মানে 4 নম্বর যে কোশ্চেনটা, ফর দ্য সার্কিট শোন বিলো ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার C1 এট দ্য টাইম সুইচ ইজ ক্লোজড। ওকে, তো এটাও কনসেপচুয়াল কোশ্চেন, ক্যাপাসিটারের পার্ট থেকে এসছে। তো 5 নম্বরের যে কোশ্চেনটা আছে, রাইট ডাউন দ্য রো ফাউন্ড এট দ্য নোড এ ইন দ্য কাটসেট ম্যাট্রিক্স ইন দ্য ফিগার শোন অ্যাবাভ। মানে ইজি নয়, বাট হ্যাঁ করা যেতে পারে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। কাটসেট ম্যাট্রিক্সের জায়গা বা ইনসিডেন্স ম্যাট্রিক্স থেকেও কোশ্চেন আসে, তো মানে গ্রাফ থিওরি, আমরা এটাকে গ্রাফ থিওরি বলে থাকি। তো এখান থেকেও মোটামুটি খুব ডিফিকাল্ট কোশ্চেন না এলেও মানে কোশ্চেন ডিসেন্ট কোশ্চেন আসে, ঠিক আছে। একজন লিখছে দাদা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আমি আনবো, ঠিক আছে, লাইভ সেশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আনবো। মানে যেগুলো টাফ সাবজেক্ট আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে মানে এক্সপ্লেন করা। আজকে অনেকটা রাত হয়ে গেছে, 11টা মানে প্রায় 11:30 পেরিয়ে গেছে, কারণ আমাদের মানে এখানে আমি যেখানে আর কি আমরা যেখানে টিম সবাই ওয়ার্ক করি, তো সেখানে ব্যাকএন্ডে আমরা প্রচুর আর কি এফর্টস দিতে হয়, ব্যাকএন্ডে অনেক মেটেরিয়াল বানাতে হচ্ছে যারা যারা মানে যাদের সেমিস্টার এক্সামিনেশন আছে তোমাদের তাদের জন্য। দাদা হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ, এই যে যেটা চ্যানেলের নাম ওটাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ফাইন্ড দ্য নর্টনস কারেন্ট। দেখো এই কোশ্চেনটা দেখো ভালোভাবে, নর্টনের যে কোশ্চেনটা, নর্টনের কোশ্চেনটা দেখা যাচ্ছে? ইয়েস অর নো? নর্টনের কোশ্চেনটা দেখা যাচ্ছে স্ক্রিনে? ভিজিবল এভরিওয়ান? ইয়েস অর নো বলো, সবাই দেখা যাচ্ছে কিনা? ওকে, নর্টনসের এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু টাফ নয়, এটা হচ্ছে ইজি, ঠিক আছে। দেখো একটা ইজি কোশ্চেন মোটামুটি পাওয়া গেল এতক্ষণে, তো এটা কিভাবে সলভ করবে তোমরা, কি কি উপায় আছে? দেখো আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই ধরনের যখন অঙ্ক আসে না, তার মানে কি একটা ভোল্টেজ সোর্স আর একটা ভোল্টেজ সোর্স আর এইটা হয়ে গেল এবি। জেনারেলি পরীক্ষায় কেমন ভাবে কোশ্চেন দেয় আমি বলে দিচ্ছি। পরীক্ষাতে দেয় কি, এখানটাতে রেজিস্ট্যান্স দিয়ে দেয়, অনেক সময় এখানে রেজিস্ট্যান্স দিয়ে দেয়, অনেক সময় এখানটাতে রেজিস্ট্যান্স না দিয়ে শুধুমাত্র এ আর বি ডিনোট করে দেয়। তো আমাকে বুঝে যেতে হবে যে তাহলে আমাকে যা কিছু বের করতে হবে এই এ আর বি এর অ্যাক্রসেই কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার লোড রেজিস্ট্যান্স। কি বললাম? এটা হয়ে গেল আমার লোড রেজিস্ট্যান্স। মানে আমার যে ফাইনাল সার্কিটরি বা আমার যে ফাইনাল সার্কিটরি, এই যে এটা যেটা হবে নর্টনের, তো এটা ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এইখানে যে ফাইনালটা হবে এটা হয়ে গেল আমার কি আর এন, ঠিক আছে, আর এল, আর এটা হয়ে গেল আমার আর এন, ঠিক আছে। তার মানে কারেন্ট সোর্সের সাথে এই দুটো আমার প্যারালালে থাকবে, মানে এই পুরো সার্কিটরিটাকে আমাকে এই হিসাবে কনভার্ট করতে হবে। এটাই তো আলটিমেটলি নর্টনস থিওরেমের চ্যালেঞ্জ। ইয়েস অর নো? সবারই কনসেপ্টটা ক্লিয়ার আছে, হ্যাঁ কি না? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ক্লিয়ার আছে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, মানে ড্যাম শিওর আসবেই কোশ্চেন, হয়তো ডিরেক্ট এলো না, ঘুরিয়ে আসবে, বাট কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। যাদের এখন অবধি হয়নি তারা মানে যদি চাও, দাদা লাভ ইউ দাদা, অনেকদিন পর তোমার ক্লাস, আরে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। অনিকেত অনেক অনেক ধন্যবাদ। অনিকেত স্টুডেন্ট এবং ভালো পড়াশোনায় যথেষ্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে। আগের বছর ফার্স্ট ইয়ারে ছিল এবং আমাদের এখান থেকেই পড়াশোনা করে যথেষ্ট ভালো ডিসেন্ট সিজিপিএ ছিল। অনিকেত লাস্ট সেমে কত সিজিপিএ ছিল প্লিজ ডু মেনশন, ঠিক আছে। তো আই থিঙ্ক 9 পয়েন্ট কিছু ছিল আমার যা মনে পড়ছে। ওকে, তো ঠিক আছে। এখানে দেখো এটা হচ্ছে নর্টনস থিওরেমের অঙ্ক। নর্টনস থিওরেমে এটা হচ্ছে আলটিমেটলি আমাকে বের করতে হয়। কি করবে তুমি? তোমাকে আগে করতে কি হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে সেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা আমাকে রিমুভ করতে হয়। তো লোড রেজিস্ট্যান্সটা যদি আমি রিমুভ করা থাকে, যেমন এটা তো অলরেডি রিমুভ করা আছে, তাহলে আমার একটা স্টেপ চলে গেল। তাহলে এখানটাতে আমাকে কি করতে হবে? এখানটাতে আগে আমাকে অনেক উপায় আছে, মানে নর্টনস ক্যালকুলেট করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি, যদি কেউ জানতে চায়। আচ্ছা, আমি এটা সবাইকে জিজ্ঞেস করছি, নর্টনস থিওরেম ক্যালকুলেট করার ইজি উপায় কি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে যে নর্টনস থিওরেমের ক্যালকুলেশনের সব থেকে ইজিয়ার প্রসেস কি? সব থেকে ইজিয়ার প্রসেস কি নর্টনস থিওরেমে? তো কারোর যদি মানে
এরকম অপিনিয়ন থাকে তাহলে সে বলবে আমাকে যে আমি ঠিক বলছি কিনা। সেটা হচ্ছে থেভেনিনস থিওরেম ক্যালকুলেট করা। মানে অনেক সময় পরীক্ষাতে তোমরা কি হয়, তোমরা ক্যালকুলেট করতে পারো না বা গুলিয়ে যাও যে দাদা এতগুলো থিওরেম আছে, আমি কোনটা প্র্যাকটিস করে যাবো, ভুলে যাচ্ছি, বা দাদা আমি মুখস্থ করছি কিছুটা, যেহেতু বুঝতে পারছি না, তো থেভেনিনস দিয়ে করবে। কেন থেভেনিনস দিয়ে করবে আমি সেটাও বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে থেভেনিনসে দেখো, থেভেনিনসে কি হয় না, থেভেনিনসে আমরা ভোল্টেজ সোর্স বের করি, তার সিরিজে রেজিস্ট্যান্স থাকে, আর তার সাথে সিরিজে আমার আরএল থাকে। তো এবার গল্পটা হচ্ছে এই আরএল, এই যে আরএল আর এই যে আরএল এর ভ্যালুটা তো সেম হয়, কারণ আমার তো মেন সার্কিট তো একটাই। তো মেন সার্কিট যদি একটা হয় তাহলে আরএলটাকে আমি সেমই ধরতে পারি। তাহলে আরএল যেহেতু আমার সেম, বাকি সার্কিটটা নিয়ে আমার খেলা। তো এই যে ভোল্টেজ সোর্স উইথ সিরিজ ইন রেজিস্ট্যান্স, সেটাকে আমি ইজিলি কনভার্ট করতে পারি কারেন্ট সোর্স উইথ প্যারালাল টু, মানে আর কি, এই আরএন বা আরএন ইকুয়ালস টু তো আরটিএইচ হয়। এটা কে কে জানো? আরএন ইকুয়ালস টু আরটিএইচ হয়, এটা আমরা জানি। আর আরএল ইকুয়ালস টু মানে নর্মালি যে কোনো ভাবেই উপায় করি আমরা, তো আরএলটা তো কনস্ট্যান্ট, আরএল কনস্ট্যান্ট আর আরএন আরটিএইচ এর সমান। তাহলে যদি এখানে আমরা সোর্স ট্রান্সফরমেশন যে টেকনিকটা আছে সেটা যদি লাগাই, তাহলে ইজিলি আমরা থেভেনিনস থিওরেমকে নর্টনস থিওরেমে কিন্তু কনভার্ট করতে পারি। এবার কেউ যদি সোর্স ট্রান্সফরমেশন জানে না, তাহলে তাকে বলে দিতে চাই, এটা হচ্ছে সাপোজ ধরে নাও +-20 ভোল্ট, আর এর সাথে একটা ধরে নাও সিরিজে আছে, সেটা হয়ে গেল 4 ওহম। আর এটা ধরে নাও আমার এখানে চলে গেল কত, এটা গেল 2 ওহম। এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা হলো লোড রেজিস্ট্যান্স। এটাকে যদি ধরো আমি সোর্স ট্রান্সফরমেশন দিয়ে পর কনভার্ট করতে চাই, সোর্স ট্রান্সফরমেশন দিয়ে পর ধরো কনভার্ট করতে চাই, মানে কারেন্ট সোর্সে কনভার্ট করবো, তাহলে 20 ভোল্ট আর 4, মানে সিম্পল ব্যাপার, আই ইকুয়ালস টু হয়ে যাবে V/R। তাহলে হয়ে যাবে 20 / 4, তার মানে হয়ে যাবে কত, 5 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে কারেন্টের ডিরেকশন আপওয়ার্ড, তাহলে এখানে আমরা এরকম করলাম, আপওয়ার্ডে এটা কত হয়ে গেল, 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এর সাথে আমরা প্যারালালে রেজিস্ট্যান্স রাখবো, প্যারালাল রেজিস্ট্যান্স রাখবো, আর এখানে রেজিস্ট্যান্স রাখবো। তাহলে প্যারালালে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু অ্যাকিউরেটলি 4 ওহম হবে। কেন? কারণ সোর্স ট্রান্সফরমেশনে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স থাকে সেটা কিন্তু সেম হয়। আচ্ছা, এটা যদি সেম হলো তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার আরএন, এটা হয়ে গেল আরএন, ঠিক আছে, আর এটা হয়ে গেল আরএল। তো এখানে আরটিএইচ বলো বা আরএন বলো সেটা সেম থাকে। তাহলে 5 অ্যাম্পিয়ার হয়ে গেল, 4 ওহম হয়ে গেল, আর আরএল এর ভ্যালু অ্যাজ ইট ইজ হয়ে যাবে কত, 2 ওহম। ক্লিয়ার? ইয়েস অর নো এভরিওয়ান? প্লিজ ডু কমেন্ট। অ্যাকচুয়ালি এখানে আমি এর ভ্যালুটা, আই এর ভ্যালুটা একটু ভুল করেছি, যদিও 20/4 হবে না, 4+2 হয়, 6 হবে, 20/6 হবে, ঠিক আছে। বাট স্টিল আমি 2 ওহমটাকে রিমুভ করে পর ক্যালকুলেট করেছি। আগেই বলে দিচ্ছি যে 2 ওহমটাকে আমরা রিমুভ করে পর ক্যালকুলেট করেছি। কে কে বুঝতে পারছো? ইয়েস অর নো প্লিজ, প্লিজ ডু কমেন্ট। কে কে বুঝতে পারছো সেটা আমাকে বলো। কারো ডাউট আসতেই পারে যে দাদা তুমি আরএলটাকে, 2 ওহমটাকে নিলে না কেন? জেনারেলি আরএলটাকে রিমুভ করার পর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট হয়, এটা কিন্তু বলে দিচ্ছি। আরএল কে রিমুভ করার পরই কিন্তু ইকুইভ্যালেন্ট, ঠিক বলছি তো আমি নাকি? ইয়েস অর নো? সবাই কমেন্টে লেখ যে হ্যাঁ দাদা ঠিক বলছো, তাহলে তো বুঝবো যে পড়ছিস না, পড়ছিস না। যখন আমরা দেখ ব্যাপার হচ্ছে দুটো জিনিস ক্যালকুলেশন থাকে, একটা হয় কি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, মানে আরটিএইচ ক্যালকুলেশন বা আরএন ক্যালকুলেশন, আর তারপরেরটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে ভিটিএইচ ক্যালকুলেশন বা আমার নর্টন কারেন্ট ক্যালকুলেশন। তো তাহলে জেনারেলি যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট হয় না, তখন কিন্তু লোড রেজিস্ট্যান্সটাকে, মানে ওভারঅল পুরো সার্কিটের যে রেজিস্ট্যান্স সেটাকে রিমুভ করে পড়ে। মানে এই যে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ থেকে বি অবধি আসার জন্য টোটাল কত রেজিস্ট্যান্স মানে এক্সপিরিয়েন্স করছে, সেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। গট ইট? কে কে বুঝতে পারছিস? কমেন্টে বল যে হ্যাঁ দাদা বুঝতে পারছি যা যা বলছো। এগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট, বারবার বলে দিলাম, ঠিক আছে। যে ইনসিডেন্স ম্যাট্রিক্স একটু আগেই বলছিলাম, যে ইনসিডেন্স ম্যাট্রিক্স থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, ইনসিডেন্স ম্যাট্রিক্স, কাটসেট ম্যাট্রিক্স, এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবেই। মানে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। যদি কেউ মনে করেছে যে দাদা আমি না পড়ে পর পরীক্ষা দিতে যাচ্ছি, তাহলে কিন্তু খুব মানে প্রবলেম হতে পারে। আগেই বলে দিলাম, ইনসিডেন্স ম্যাট্রিক্স থেকেও মোটামুটি এটা তো কমন কোশ্চেন, ইনসিডেন্স ম্যাট্রিক্সের এই যে কোশ্চেনটা আছে এটা কমন কোশ্চেন। এবার কারো ডাউট হতে পারে যে দাদা এই যে ইনসিডেন্স ম্যাট্রিক্সের যে কোশ্চেনটা দেখছো, এটা যদি কমন কোশ্চেনই বলছো, তাহলে এরকম হয় কি যে ম্যাকআউটে যারা আর কি কোশ্চেন ফ্রেমিং করেছে, তারা কোনো জায়গা থেকে এই কোশ্চেনটা দিয়েছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা মানে গুগলে তোমরা যদি সার্চ করো যে কোনো জায়গায় পেয়ে যাবে। এটা ম্যাথামেটিক্সেরই জায়গা, বাট ওই মানে ইনসিডেন্স ম্যাট্রিক্সের যদি পার্টগুলো দেখো, মানে নিউমেরিক্যাল এক্সাম্পলস অন ইনসিডেন্স ম্যাট্রিক্স, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, একটা কথা আমি বলতে চাই, এই কোশ্চেনটা জানো কোথায় এসেছিল? কেউ বলতে পারবে যে এই কোশ্চেনটা কোথায়, মানে কোন এবিসি, হ্যাঁ এবিসি, এটা বলতে পারবে যে সবাই কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে জানো? এটা এসছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গেটের একটা পেপারের কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা গেটের একটা এক্সামে এসছিল। ওকে, গেটের একটা এক্সামে এসছিল এই পার্টিকুলার কোশ্চেনটা। ইয়েস অর নো? এরকম যদি রিসোর্সেস খুঁজতে চাও যে এক একটা কোশ্চেন কোন জায়গা থেকে এসছে, তাহলে বুঝতে পারবে যে এই কোশ্চেনটা তোমাদের গেটে কিন্তু এসছিল কোনো এক বছর, এবং সেখান থেকেই দিয়েছে। যে কোনো মানে স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে গিয়ে যদি সার্চ করো,
তাহলে কিন্তু দেখতে পাবে যে এই কোশ্চেনটা অলরেডি একবার এসছে গেট এক্সামিনেশনে। তো ম্যাকআউটে যারা আর কি কোশ্চেন ফ্রেমিং করেন তাদের কাছে ওই গেটের বলো বা ওই লেভেলের পিওয়াইকিউ থাকে। বা তুমি বলবে কি করে দাদা সেটা সম্ভব? সেটা সম্ভব এই কারণেই, কারণ যারা পড়ায় মানে যারা আর কি কলেজের প্রফেসরসরা না, ম্যাক্সিমাম প্রফেসর যারা আর কি ধরে নাও গেস্ট লেকচারার টাইপ, তারা কিন্তু নিজেদের মাস্টার্স বা পিএইচডি করছে এই কলেজে থাকতে থাকতে। তো সবাই মোরলেস গেট কোয়ালিফাইড বা গেটের রিসোর্সেস নিজেদের কাছে রাখেন বা টেক্সট বুকগুলো রাখেন। তো অনেক টিচারকে আমি জানি বা আমি দেখেছি যারা কিন্তু মানে কোশ্চেন প্রেফার করেন বেশি টেক্সট বুক থেকে বা জেনারেলি আর কি কোনো গেটের পিওয়াইকিউ থেকে। এবার সেই জন্যই তোমরা আজকাল দেখবে যে অর্গানাইজার থেকে কোশ্চেন কিন্তু রিপিট আসছে না, ঠিক আছে? অর্গানাইজার থেকে কোশ্চেন রিপিট না আসার এটা একটা অনেক বড় কারণ। বোঝা যাচ্ছে কি বললাম? ক্লিয়ার? গট ইট? ঠিক আছে, তাহলে ইলেকট্রিক সার্কিট থিওরির কোন কোন পার্ট ইম্পর্টেন্ট সেটা আরেকবার বলে দিচ্ছি। ইলেকট্রিক সার্কিটের এই যে এটা বলে দিচ্ছি যে টু পোর্ট নেটওয়ার্ক ছাড়া আর কোন কোন জায়গায় গ্রাফ থিওরি যেটা বললাম ইনসিডেন্স ম্যাট্রিক্স থেকে আসে, টাইসেট বা কাটসেট ম্যাট্রিক্সের যে জায়গাটা বা রিডিউসড ইনসিডেন্স ম্যাট্রিক্স, এই তিনটে জায়গা ইম্পর্টেন্ট। ট্রিজ, লিঙ্কস বা টুইক্স এর যে ফর্মুলাসগুলো আছে এখান থেকে অনেক সময় ওই 1 নম্বরের যে কোশ্চেনগুলো সেখানে কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এই একটু আগে যেটা আমরা দেখলাম যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, সেটা থেকে গ্রাফ ড্র করতে বলবে বা তার ভাইস ভার্সাটাও দেয়। তো মানে ধরো তোমাকে ম্যাট্রিক্স দিয়ে দিল, সেটা থেকে বলো যে ড্রয়িং গ্রাফ ফ্রম গিভেন ম্যাট্রিক্স, মানে উল্টোটা হতে পারে যে ধরো একটা ডিরেক্ট আর কি গ্রাফ তোমাকে দিয়ে দিল, তোমাকে বলো ম্যাট্রিক্সটা আর কি লিখতে। তো সেটাও আসে অনেক সময়। আর নাম্বার অফ ট্রিজের তো কোশ্চেন আমরা দেখতেই পাই। তো এগুলো ছাড়া ফিল্টার বলে একটা চ্যাপ্টার আছে লাস্টের যেটা আর কি, সেখান থেকে কোশ্চেন আসে বাট মানে কম্পারেটিভলি কম আমি বলবো। আর বাকি সার্কিট থিওরেম তো আমি বলেই দিলাম যে সুপারপজিশন থিওরেম বা থেভেনিনস নর্টনস প্রতিটা মানে প্রতি বছরই আমরা একটা না একটা দেখতে পাই, মোর অর লেস দেখা যায়। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থেকেও আসে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থেকে জেনারেলি দু ধরনের কোশ্চেন আসে, একটা হয় ম্যাক্সিমাম পাওয়ারের যে ইকুয়েশন সেটা, আর না হলে তোমাকে ওই আরটিএইচ বা আরএল ক্যালকুলেশনের যে জায়গাটা সেটা, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ইয়েস অর নো? মানে কন্টিনিউ করবো আর লাইভ সেশনটা অফ করে দেবো? মানে যদি কারোর এনার্জি না থাকছে বা কারোর যদি মনে হচ্ছে যে না দাদা আমি পরীক্ষার জন্য এনাফ প্রিপেয়ার্ড, বা দাদা এখন পড়তে চাই না পরীক্ষার জন্য, আগে একবার রুটিনটা অ্যানাউন্স হোক তারপর আমি দাদা টেনশনে দিন রাত এক করে পড়বো, তাহলে প্লিজ কমেন্ট। ওকে? এখন বুঝতে পারছে না অনেকে, আমি জানি আজকে মানে এখন হয়তো ওকে, ইয়েস, ঠিক আছে। দাদা কন্টিনিউ করো। হ্যাঁ ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। এই কারণেই বলছি, কারণ এই ধরনের রিসোর্স বল বা এরকমভাবে এত ডিটেলে কেউ কথা বলা, সেটা ম্যাকআউটের মধ্যে কোথাও কোনো জায়গায় কেউ বলে না। মানে সত্যি কথা বলতে কেউ এত এফোর্ট দেয়ই না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেটা বিবিএ বিসিএ, মানে আমরা চেষ্টা করছি বিটেকের সাথে সাথেই বিবিএ বিসিএ বা প্রতিটা ইয়ারের প্রতিটা সেমিস্টারের প্রতিটা কোশ্চেন পেপারে ডিটেলে যাওয়ার। ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে কাপাল্ড সার্কিটস অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই জায়গাটা ইম্পর্টেন্ট। মানে এই আমি যে একটু আগে পেপারটা দেখালাম সেখানে শর্ট কোশ্চেনে দেখাচ্ছিল না যে মোস্টলি কোশ্চেন কোথা থেকে ছিল, অনেকে হয়তো বুঝতে পারছিল না যে দাদা এই কোশ্চেনে সেগুলো কাপাল্ড সার্কিটেরই অঙ্ক, ঠিক আছে? কাপাল্ড সার্কিট বা মিউচুয়াল ইন্ডাকটেন্সের অঙ্ক, এখান থেকে কিন্তু ভালো মতো কোশ্চেন দেয়। আচ্ছা, এই সিলেবাসটা আমরা একটু দেখে নিচ্ছি যে ইলেকট্রিক সার্কিট থিওরিতে মোটামুটি কি কি সিলেবাস আছে। দেখো, এক নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট, ফিক্সড অ্যান্ড টাইম ভ্যারিং, লিনিয়ার, নন লিনিয়ার। এখান থেকে অতটা ইম্পর্টেন্ট কিছু আসে না, শুধু স্টেপ, র্যাম্প, ইম্পালস, সাইনোসয়েডাল, স্কোয়ার, শর্ট টুথ সিগন্যালস, এখান থেকে শর্ট কোশ্চেন বা এই যে গ্রুপ বি এর যে কোশ্চেনগুলো সেগুলো আসে। গ্রাফ থিওরি মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন পাবেই, কনফার্ম পাবে একটা না একটা কোশ্চেন, হয় ওই ম্যাট্রিক্স থেকে তোমাদের গ্রাফ ড্র করতে বলবেন, নাহলে গ্রাফ থেকে ম্যাট্রিক্স, ওখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? বাকি এখান থেকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করে নিন। নিউমেরিক্যাল যদি বলো তাহলে এই জায়গাটা নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট। কাপাল্ড সার্কিটের আমি বলবো যে এই মানে তুমি যদি জানতে চাও যে দাদা কাপাল্ড সার্কিট থেকে আমি কিভাবে নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু আমাদের কোর্স কন্টেন্ট যদি কেউ নিয়ে থাকো, সেখানে যা যা আমরা কোশ্চেন দিয়ে রেখেছি না, দেখবে আমাদের ওখানে মানে রিলিভেন্ট কনসেপ্ট আছে। রিলিভেন্ট কনসেপ্ট বলতে কি, কথাটা কি মানে? রিলিভেন্ট কনসেপ্ট বলতে যে ধরো একটা কোনো জায়গা থেকে কনসেপ্ট আছে, এটা কাপল সার্কিট, তো মানে 3 নম্বর চ্যাপ্টার, তো ইউনিট 3, ধরো ম্যাগনেটিক কাপলিং আছে, ডট কনভেনশন আছে। তো তাহলে তুমি গুগলে গিয়ে ডিরেক্টলি যদি সার্চ করো না কি ডট কনভেনশন এক্সাম্পলস বা ডট কনভেনশন প্রবলেমস ইলেকট্রিক নেটওয়ার্ক থিওরি, তুমি দেখবে 10খানা কোশ্চেন পাবে। ওই 10খানা কোশ্চেন প্র্যাকটিস করে চলে যাও। এবার তুমি বলবে দাদা এটাতে কি লাভ হবে, এটা করে কি আমরা পাবো? আমি তোমাকে বলছি যে ম্যাকআউটের ফ্যাকাল্টিরা কোশ্চেন বানান না, তারা কোনোদিনও নিজের থেকে কোশ্চেন আবিষ্কার কিন্তু করেন না। তারাও তোমার মতো গুগল থেকে নিয়ে, এই রিসোর্স থেকে ওই রিসোর্স থেকে নিয়েই কিন্তু কোশ্চেনগুলোকে ফর্ম করেন। তো তুমি যদি এক্স্যাক্ট কনসেপ্টের নাম জেনে যাও না, তাহলে তোমার কিন্তু হেল্প হবে। যেমন আমি যদি আমার কথা বলি, আমাকে যদি বলা হয় যে সার্কিট থিওরির কোশ্চেন ফ্রেমিং করতে, তো আমার ফেভারিট জায়গা কোথায়? আমার ফেভারিট জায়গা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক। আর নেক্সট ওয়ান হয়ে যাচ্ছে আমার যে থেভেনিনস বা নর্টনসের রিলেভেন্ট কোনো একটা কোশ্চেন ফ্রেমিং করা। তাহলে আমি যখন 3-4টা কোশ্চেন পেপার পরপর দেখবো, তাহলে একটা তো ট্রেন্ড বোঝা যাবে। দাদা তুমি অফলাইন মক টেস্ট প্লাস শর্ট নোটস কবে স্টার্ট করবে? আচ্ছা, ডাব্লিউবিজির কথা বলছে আই থিঙ্ক। আমি দেখছি, মানে চেষ্টা করছি, আমাদের ব্যাকএন্ডে যারা আছে, যারা মানে যে থেকে বিলং করে, সবাই যথেষ্ট ভালোভাবে হার্ডওয়ার্ক করছে, আমাদের টিমেরও যারা আছে। তো আমরা খুব তাড়াতাড়ি আপডেট দেবো। ওকে? তো আপাতত তো এখন সেমিস্টারে নিয়ে মানে সবাই আর কি ব্যস্ত। আচ্ছা, কারা কারা আছে কাপল্ড সার্কিট, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ওয়েদার
ফুরিয়ার অ্যানালিসিস, নেটওয়ার্ক থিওরেমস, মেশ অ্যান্ড নোডাল অ্যানালিসিস। নেক্সট আমি প্রসিড করবো, ইয়েস অর নো, প্লিজ কমেন্ট ডাউন এভরিওয়ান, প্লিজ কমেন্ট এভরিওয়ান কি হ্যাঁ দাদা প্লিজ কন্টিনিউ করো, ঠিক আছে? আর এরকম অন্যান্য সাবজেক্টেরও সবাই চাও কিনা সেটাও আমাকে বলো। সার্কিট থিওরি, নেটওয়ার্ক থিওরি এমন একটা সাবজেক্ট না যেখানে উইদাউট প্রিপারেশন বা উইদাউট কনসেপ্ট ক্লিয়ারিং তুমি যদি যাও, দেখো ব্যাপার হচ্ছে জেনারেলি দু ধরনের স্টুডেন্ট হয়, স্টুডেন্টস দু ধরনের হয়। এক ধরনের স্টুডেন্ট যে টপার, মানে যে ভালো পড়াশোনা, আমি তাকে টপার ধরে নিলাম, ঠিক আছে? আরেক ধরনের স্টুডেন্ট যে হচ্ছে জুগাড়ু, ঠিক আছে? আর আরেক ধরনের স্টুডেন্ট যে পড়াশোনা, এও জুগাড়ুও পড়াশোনা করে না, আরেক ধরনের স্টুডেন্ট যে পড়াশোনা করে না, বাট এর প্রবলেমটা কোথায় না, যে এ পড়াশোনা করে না ঠিক আছে, বাট স্টিল ওরকম ভাবে যেমন তোমার পিওয়াইকিউ টিওয়াইকিউ পড়ে পর পরীক্ষা দিতে চলে যায়। মানে ধরো আমি একে বললাম যে হচ্ছে এক ধরনের কি বলবো, লাইক লো গ্রেডের কোনো স্টুডেন্ট। তো তুমি যদি টপার না হতে পারো না, তাহলে অ্যাটলিস্ট আমি তোমাকে বলবো তুমি জুগাড়ু হও। দেখো আমরা যে কন্টেন্ট বা রিসোর্সগুলো প্রোভাইড করি না, বা আমরা যেরকম ভাবে যে এত ডিটেল অ্যানালিসিস দিচ্ছি, এই লাইভ সেশনটা থেকে যাবে পরীক্ষা অবধি বা পরীক্ষার পর অবধি, আমি এখনই বলে দিচ্ছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে? 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যারা সার্কিট থিওরি বা নেটওয়ার্ক থিওরির পরীক্ষা দিতে যাবে তারা পরীক্ষার আগে এই সেশনটা দেখে নিও, বা এরপরও আমি আরও এদের রিলেটেড সেশন করব। এখানে যা যা টপিকস মেনশন আছে বা যা যা টপিককে ইম্পর্টেন্ট বলা হচ্ছে, যদি সেখান থেকে কোশ্চেন না আসে, তাহলে তোমরা এসে এই ভিডিও বা এই লাইভ সেশনটাতেই কমেন্ট করে যেও। আমি এটুকু পাবলিকলি চ্যালেঞ্জ করে বলছি। কেন? এবার তুমি বলবে দাদা এত তুমি শিওর কিভাবে দাদা? ইভেন আমি দেখেছি যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারেরও যারা আছে, এমন এমন সাবজেক্ট, কম্পিউটার নেটওয়ার্ক বা ডিবিএমএস বা ওপি, ওই টাফ টাফ সাবজেক্টগুলোতে না যা আমরা সাজেশন বা যা অ্যানালিসিস দিচ্ছি সেগুলো ম্যাচ করেছে। অনেকে লাইভ সেশন দেখে হচ্ছে আমাদের, বা অনেকে কমেন্টসও চেক করো, বা তোমরা তাহলে নিজেদের যে কোনো সিনিয়র্সকেও জিজ্ঞাসা করতে পারো। এর পেছনে কারণটা হচ্ছে যে ম্যাকআউট না একটা প্যাটার্ন ফলো করে। এবার সব ক্ষেত্রে সেম প্যাটার্ন নয়, মানে তুমি যদি ভাবছো যে ফিজিক্স ফার্স্ট ইয়ারে যে প্যাটার্ন হবে, আর আমার সেকেন্ড ইয়ারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সও তাই প্যাটার্ন হবে, থার্ড ইয়ারের ম্যাথামেটিক্সও তাই প্যাটার্ন হবে, না, এরকম নয়। ব্যাপার হচ্ছে যে দেখো, এগুলো ম্যাকআউট তো কোনো সিঙ্গেল বডি নয়, ম্যাকআউটে আলাদা আলাদা ফ্যাকাল্টিরা কোশ্চেন ফ্রেমিং করেন। এবার সবার না একটা ট্রেন্ড বা একটা প্যাটার্ন থাকে, সেই জিনিসটা যদি তুমি ধরতে পারো, অর্ধেক কাজ ওখান থেকেই হয়ে যায়। যেমন ফুরিয়ার থেকে কি কি ইম্পর্টেন্ট, ফুরিয়ার থেকে মেনলি ট্রিগোনোমেট্রিক বা এক্সপোনেনশিয়াল যে ফর্মসগুলো, সেখানে নিউমেরিক্যালস বেশি দেখা যায়। ফুরিয়ার তো থিওরি বেসড কোশ্চেন পাবে না, তুমি নিউমেরিক্যালি পাবে। এবার তোমার মনে হতে পারে যে দাদা আমি পড়াশোনায় অতটা ভালো নই, বা আমার দাদা অতটা মানে প্র্যাকটিস করতে প্রবলেম হয় দাদা, তাহলে আমি কি করবো? দেখো, তোমার যদি প্রবলেম হয় মানে ম্যাথামেটিক্সে বা নিউমেরিক্যালি, হতেই পারে প্রবলেম, হতেই পারে, কোনো অস্বাভাবিক কিছু নয়। তাহলে আমি একটু আগে যেটা বললাম, তোমাকে জুগাড়ু হতে হবে। জুগাড়ু মানে কি, আমি স্টেপ তোমাকে বলে দিচ্ছি যে তুমি কি করবে। দেখো আমার এই ট্রিকটা তুমি ফলো করে দেখো, এই পরীক্ষাতে মানে এই যে সেমিস্টারটা আছে, এটাতে যদি তোমার ভালো সিজিপিএ না আসে, দেন তুমি বলবে কি করবে। সবার ফার্স্টে কি করবে দেখো, আমি এটা অ্যাজিউম করে নিলাম যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনায় ভালো, মানে অতটা করনি বা প্রিপেয়ার্ড নাও, ভয় লাগছে, ওপর পড়েছো ক্লাসেসে, বা ওপর হয়তো দাদা তুমি এমনি লাইভ করতে থাকো, অনেক খেল পাবে, থ্যাংক ইউ। ব্যাপার হচ্ছে যে তোমাদের বন্ধু অনেকে ভাবতে পারো যে দাদা কিভাবে পড়বো, তাহলে আমি অতটা তো পড়িনি, আমি কম বেশি পিওয়াইকিউ দেখেছি অর্গানাইজার থেকে, বা ক্লাসেসগুলো করেছি কলেজে টুকটাক, তার বেশি কিন্তু জানি না, মানে পরীক্ষা কি আসবে না আসবে আমি কিন্তু জানি না। ভালোভাবে বুঝবে আমি কি বলছি। দেখো তোমাকে আমি অপশন দিচ্ছি, ঠিক আছে? অপশন দিচ্ছি, একটা হচ্ছে ফ্রি, আরেকটা হচ্ছে যদি তুমি পেড চাও, তাহলে আমি এটাকে প্রিমিয়াম লিখছি, ঠিক আছে? এটাকে প্রিমিয়াম লিখছি, এটাকে পেড লিখছি না। তো ফ্রি একটা অপশন, একটা প্রিমিয়াম অপশন। কি কি অপশন আছে তোমার কাছে? সব থেকে ফার্স্টে যেটা করো, তুমি তোমার সিলেবাসটা নিয়ে নাও, তুমি তোমার সিলেবাসটা প্রিন্ট করো। সিলেবাসটা প্রিন্ট করে প্রতিটা টপিক ধরে ধরে গুগল বা এআই এ সার্চ করো। প্রতিটা টপিক ধরে ধরে গুগল বা এআই এ তুমি সার্চ করো, এবং সেটাকে কি করো, সেটাকে কিন্তু খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? সেটাকে খাতায় নোট ডাউন করো, প্রতিটা টপিক যা বুঝতে পারছো, যা পয়েন্ট পাচ্ছ, সেটাকে নোট ডাউন করো। সাপোজ এখানে তুমি এত একটা জায়গা পেয়ে গেলে মেশ আর নোডাল অ্যানালিসিস, তুমি দেখলে যে মেশ অ্যানালিসিস কাকে বলে। আচ্ছা, মেশ অ্যানালিসিস মানে হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যার ক্লোজ লুপ থাকে। আচ্ছা, নোডাল অ্যানালিসিস মানে কি, মানে এমন একটা পয়েন্ট বা এমন একটা জাংশন যেখান থেকে তিনটে আউটপুট কারেন্ট বেরোয় বা ইনপুট কারেন্ট আসে, এই ধরনের তুমি একটা দেখে নিলে, সেটাকে তুমি খাতায় পয়েন্ট করে লিখে নিলে, তোমার নিজের ল্যাঙ্গুয়েজে লিখলে। কোনো এরকম ব্যাপার না যে তোমাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে ডেফিনেশনের আকারে লিখতে হবে, না, তুমি সেখানে হয়তো ফর্মুলা গোল করে দিলে, বক্স করে দিলে, বা নিজের মতো ল্যাঙ্গুয়েজে কিছু ডায়াগ্রাম ড্র করে নিলে, মানে এরকম ভাবে খাতা পেন নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি প্রিমিয়ামে আসি, প্রিমিয়ামে তুমি যদি আসো, আমাদের চ্যাপ্টার ওয়াইজ নোটস আছে, দ্যাটস মোর দ্যান এনাফ, ঠিক আছে? ওখানে ডায়াগ্রাম থেকে শুরু করে, ইমেজ থেকে শুরু করে, কালারফুল, কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট, কোন পয়েন্টটা কত জোর দিয়ে পড়বে, সবকিছু ইন ডিটেলে দেওয়া আছে। যারা পড়ছে তারা জানে। এখানে কেউ এরকম আছো যে পড়ছো, আমাদের কন্টেন্ট থেকে কেউ এরকম আছে যে পড়ছো, এবং সে আমাকে বলো যে দাদা কন্টেন্ট কেমন লাগছে, জাস্ট কমেন্ট করে
করে বলো যে হ্যাঁ দাদা আমি পড়ছি চ্যাপ্টার ওয়াইজ নোটসটা, আমার ভালো লাগছে বা আমার বুঝতে সুবিধা হচ্ছে দাদা। কেউ যদি আছো আমাকে জাস্ট একবার বলবে যে হ্যাঁ দাদা আমি বুঝতে পারছি এবং পড়ে যথেষ্ট ক্লিয়ার হচ্ছে। ওকে, হলো ফার্স্ট ব্যাপার যেটা গেল সিলেবাস টপিক ওয়াইজ। আর প্রিমিয়ামে যদি তুমি ইয়েস মাই ফ্রেন্ড আই এম, আচ্ছা প্লিজ তাহলে আচ্ছা আমাকে একবার বলো যে কেমন লাগছে, কন্টেন্ট কেমন লাগছে একবার বলবে, ঠিক আছে? দেখো এরপর নেক্সট হচ্ছে, নেক্সট উপায় আমি বলে দিচ্ছি, আমি পরপর এটাকে কন্টিনিউ করছি। তাহলে কি হয়ে যাবে, একটা রোড ম্যাপ হয়ে যাবে সার্কিট থিওরি। দারুণ দাদা আমি পড়ছি, থ্যাঙ্কস মমিতা, লট অফ থ্যাঙ্কস, ঠিক আছে? দারুণ, অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? যারা যারা পড়ছে তারা কন্টেন্টে অ্যাপ্রিসিয়েট করছে, দ্যাটস মানে বিয়ন্ড হ্যাপিনেস। আচ্ছা দেখো ভালোভাবে দেখো, কোর্স ইজ কন্টেন্ট, আচ্ছা শুধু আমাদের পড়তে হবে, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দেখ আমি এটা কন্টিনিউ করি, একটু রোড ম্যাপটা বলে দিই তাহলে, হ্যাঁ এটা আসলে ইম্পর্টেন্ট। তাহলে এটা গেলে 1 নম্বর ব্যাপার, এটা হলো 1 নম্বর ব্যাপার। 2 নম্বরটা কি, 2 নম্বর হচ্ছে 2 নম্বর ফ্রি আর পেডের মধ্যে যদি বলি, তাহলে 2 নম্বর হচ্ছে এখানে সব থেকে ব্যাপার যেটা যেটা আর কি ফ্রিতে যেটা করতে পারো তুমি, নোট ডাউন করে দিলে তো সব। তারপর তুমি দেখো অর্গানাইজার তো ফ্রি অফ কস্ট অ্যাভেলেবল। অর্গানাইজারে গিয়ে দেখো যে কোন কোন কোশ্চেনগুলো রিপিট এসছে। আবার বলছি শুনবে ভালোভাবে, কোন কোন কোশ্চেনগুলো রিপিট এসছে সেই টপিকগুলো দেখো। আবার বলছি কোশ্চেন কিন্তু কেউ ধরে বসে থাকবে না যে এই কোশ্চেনটা রিপিট এসছে মানে এই কোশ্চেনটাই পড়ে নি, এরকম করবে না। রিপিট দেখো কোন কোন টপিক এসছে, ঠিক আছে? অর্গানাইজার বের করে এটা তোমরা দেখতে পাবে। যদি তুমি প্রিমিয়ামে দেখতে চাও যে দাদা প্রিমিয়াম বা তোমার কোর্স নিয়েছি তাহলে কি করবো, তাহলে সেখানে দেখবে সাজেশন আর পিওয়াইকিউ অ্যানালিসিস বলে 2টো ফাইল আছে। এই যে ফাইলগুলো এখন খুলেছি এগুলো পিওয়াইকিউ অ্যানালিসিস ফাইল বা সাজেশন ফাইল। ওই 2টো ফাইল আছে, ওই 2টো ফাইল নিয়ে একটু ঘাটাঘাটি করবে এবং আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে যে কোন কোন টপিকস বা কোন কোন জায়গা থেকে বেশি নিউমেরিক্যাল বা থিওরি কোশ্চেন আসে। এটা গেল 2 নম্বর স্টেপ। এরপর 3 নম্বর স্টেপ কি, 3 নম্বর স্টেপ হচ্ছে ডিরেক্ট তুমি কোশ্চেন অ্যান্সারে জাম্প করবে। এই যে এখানে যে টপিকগুলো পেলে সেগুলো যদি তুমি ফ্রিতে মানে জুগাড়ু অবস্থায় পড়ছো বা নিজে খুঁজে খুঁজে বলছো যে দাদা আমি খরচা করতে চাই না, আমি নিজের থেকে পড়বো, তাহলে তুমি ডিরেক্টলি কি করো, ওই যে টপিকগুলো লিখে রেখেছিলে না কোন কোন রিপিটেশন টপিকগুলো আছে, সেখান থেকে ডিরেক্টলি গুগলে সার্চ করো আর ডিরেক্টলি নিউমেরিক্যাল সার্চ করো বা প্রবলেম মানে নিউমেরিক্যাল বা থিওরি কোশ্চেন সার্চ করে সেগুলোকে পড়া চালু করো। পড়া মানে কি, পড়া মুখস্থ, ছোটবেলায় যেরকম করতে না খাতা পেন একদম ঢাকা দিয়ে পরে যেরকম লিখতে, এই পড়লাম তারপর গড় করে মুখস্থ করলাম দেন খাতা পেন নিয়ে লিখলাম, ওইটা করো। আর যদি তুমি প্রিমিয়ামে যেতে চাইছো তাহলে ডিরেক্টলি আমাদের পিওয়াইকিউ রিলিভেন্ট যে জায়গাটা আছে ওখানে যত কোশ্চেন অ্যান্সার তোমরা পাবে সব মুখস্থ করা চালু করো, যেরকম বিয়েতে বললাম। তো ইটস দ্য অ্যাকচুয়াল প্রসেস, ঠিক আছে? 4 নম্বর স্টেপ কি, 4 নম্বর প্রসেসও বলে দিচ্ছি। 4 নম্বর প্রসেস হচ্ছে যদি তুমি ফ্রিতে দেখছো তাহলে এরপরে এতটা পড়া হওয়ার পর মানে তোমার যদি একটু মনে হচ্ছে যে ফিডব্যাক চেক করবো যে আমার ঠিকঠাক পড়া হয়েছে কিনা বা ঠিকঠাক আমি বুঝতে পারছি কিনা বা আমার ঠিকঠাক প্রিপারেশন হয়েছে কিনা, তুমি কি করো যে কোনো একটা পিওয়াইকিউ নাও এবং সেটাকে খাতা পেন নিয়ে লেখার চেষ্টা করো। মানে তোমাকে তো আলটিমেটলি পরীক্ষায় খাতায় নামাতে হবে, এটা তো পরিষ্কার ব্যাপার, খাতায় তো নামাতে হবে। মানে তুমি কত জানো, কত তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কেউ দেখবে না, তুমি গেট অ্যাসপিরেন্ট না তুমি ইউপিএসসি অ্যাসপিরেন্ট কেউ দেখবে না, ম্যাকাউট এটা তোমাকে দেখবে যে তুমি ওই যতটা কোশ্চেন আছে সেটাকে খাতায় নামাতে পারছো কিনা। তাহলে তুমি পিওয়াইকিউটাকে অ্যাজ এ মক টেস্ট একটু খাতা পেন নিয়ে প্র্যাকটিস করার মতো পরীক্ষার মতো দাও। যদি তুমি আমাদের কোর্স এনরোল করছো বা প্রিমিয়াম কিছু চাইছো তাহলে আমাদের মক টেস্ট আছে যেটা কিনা ম্যাকাউটারি ফ্যাকাল্টি দ্বারা ডিজাইন, আমাদের টিমে আছে, তোমরা অলরেডি জানো এক্স ফ্যাকাল্টি কিছু জন আছে যাদের থেকে আমরা আপডেটও পাই, তো এরকম কানেক্টেড আছেন আমাদের সাথে অনেকেই, অনেক কলেজের ফ্যাকাল্টিস, তো তাদের দ্বারা আমরা মক টেস্ট ডিজাইন করেছি, সেগুলো তোমরা চাইলে দিতে পারো। সো ইটস দ্য আইডিয়াল রোডম্যাপটা যে বলেছি বুঝতে পারা গেছে, ইয়েস অর নো? প্লিজ কমেন্ট এভরিওয়ান যে হ্যাঁ দাদা রোডম্যাপ যেটা বলেছো বুঝতে পেরেছি। আমি দুটোই উপায় বললাম কিন্তু, ফ্রি উপায়ও বলেছি প্রিমিয়াম উপায়ও বলেছি। এরকম না যে টাকা দিয়ে তোমাকে কিনতেই হবে এবং কিনলেই তবে তুমি ভালো মার্কস আনতে পারবে, এরকম কিন্তু না। আমি তোমাকে ফ্রি উপায়ও বললাম, পেড উপায়ও বলেছি। সবাই বুঝতে পারা গেছে, ইয়েস অর নো? এভরিওয়ান প্লিজ ডু কমেন্ট যে বুঝতে পেরেছি বলে। আমি যেরকম ভাবে বললাম এই উপায়ে পড়ো। আপাতত আজকের এই যে ভিডিওটা ছিল বা লাইভ সেশনটা ছিল এটা জাস্ট ইন্ট্রো ছিল একটা, যে হ্যাঁ সার্কিট থিওরি যদি আমরা একটা সাবজেক্ট দেখি বা নেটওয়ার্ক থিওরি যদি দেখি তাহলে সেখানে কোন কোন পার্ট ইম্পর্টেন্ট বা কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কি কি পয়েন্ট অফ ভিউ আছে, এটা জাস্ট আমি ওপর বোঝালাম। দাদা তোমাকে একটা সাজেশন দেবো, তুমি না একবার লাইভে আদার এন্ট্রান্স এক্সাম লাইক ক্যাট গেটের ডিসকাশনে কিছু ইনফরমেশন দাও। হ্যাঁ নিশ্চয়ই শুরু হবে, ক্যাট হোক বা গেট হোক, এগুলো আমাদের যারা মানে আমাদের এখন ব্যাক এন্ডে যারা টিমে আছে না, আমাদের টিমে ওভারঅল আমার অনেক বন্ধু মানে যারা আমার সাথে আইটি বা কোর ডোমেনে চাকরি করতে, ইভেন আমি একটা গুড আপডেট দিতে চাই, আমারই যে বন্ধু মানে যেখানে আমি আগে জব করতাম, আমি যেখানে আর কি ফার্স্ট আমার জব এক্সপিরিয়েন্স, আমারই যে বন্ধু এখন সুইজারল্যান্ডে আছে, ঠিক আছে? দরকার পড়লে আমি মানে তার অ্যাকাউন্টও বা আইডিও শেয়ার করে দিতে পারি। তো মানে যথেষ্ট ভালো ব্যাপার। তো আমার কোরের যারা বন্ধু তারাও আমার সাথে কানেক্টেড, যারা আমার আইটির বন্ধু তারাও আমার সাথে কানেক্টেড। তো আমি ডেফিনেটলি ট্রাই করবো যে তাদের এন্ড দিয়ে যে কন্টেন্ট আছে সেটা এখানে যারা রানিং স্টুডেন্টস আছে, যারা এখন মাকাউটে পড়াশোনা করছে কোনো না কোনো কলেজে বিটেকে, তাদেরকে হেল্প করার। ওকে, তো নেক্সট আমি এই যে আজকে জাস্ট যে ডেমোটা দিলাম বা যে ইন্ট্রোটা দিলাম, এটা প্রতিটা সাবজেক্টের চেষ্টা করছি আনার, মানে ফর অল অফ ইউর হেল্প। পরীক্ষা তো অনেক হেল্প হবে, এরকমভাবে যদি ডিটেল আমি অ্যানালিসিস করি তাহলে পড়তেও সুবিধা হবে যে হ্যাঁ কোন জায়গা পড়বো কোন জায়গায় ছাড়বো সেটা বুঝতে
বুঝতে অনেক সুবিধা হবে। বাকি থ্যাংকস এভরিওয়ান। আজকের জন্য সেশনটা এখানে থাক। জাস্ট এটা একটা শর্ট ইন্ট্রোডাকশন ছিল আমাদের যে আপকামিং লাইভ সেশনসগুলো হবে সেটার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে? এই পার্টিকুলার লাইভটা পরে চাইলে সবাই রেকর্ডিং দেখে নিও, হেল্প হবে অনেক। ওকে, থ্যাংক ইউ।